উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম এবং শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটির সাথে শিলিগুড়ি পুর নিগমের সভাকক্ষে বৈঠক করলেন মেয়র গৌতম দেব। মেয়র ছাড়াও এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন মেয়র গৌতম দেব, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায় সহ অন্যান্য আধিকারিকরা। এদিনের বৈঠকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র জানান, 1,40,00,000 টাকা ব্যয়ে তেনজিং নোরগে পুনঃ সম্প্রসারণ করা হবে। এছাড়াও বাস প্রবেশ এবং বেরিয়ে যাওয়ার পথ আলাদা করে দেওয়া হবে। সেখানকার কিছু বেসরকারি বাসকে অবিলম্বে তিনবাত্তি বাস টার্মিনাসে নিয়ে যাওয়া হবে। এছাড়াও দূরপাল্লার বড় বাসগুলোকে পরিবহন নগরে পাঠানো হবে বলে জানান তিনি। অন্যদিকে মাটিগাড়া হিমুলে নতুন বাস টার্মিনাস খোলা হবে বলেও জানান তিনি। এখানে এনবিএসটিসি এসজেডিএ নিয়ে মিটিং ছিল। এটা তেনজিং নোরগে বাস টার্মিনাস অ্যাডভাইসারি কমিটি, আমি চেয়ারম্যান, সেই হিসেবে মিটিংটা ছিল। পাশে পার্থ প্রতিম রায় এনবিএসটিসির চেয়ারম্যান, উনি ছিলেন। এমডি দীপঙ্কর পিপলাই, এইও এসজেডিএ, ডিসিপি ট্রাফিক, আরও অন্য অফিসাররা ছিলেন। মূল বিষয়টা হচ্ছে তেনজিং নোরগে বাস টার্মিনাসে বেশ কিছু রিকনস্ট্রাকশন হচ্ছে 1,40,00,000 টাকা, এবং আরও কিছু কাজ করতে হবে। কিছুটা কাজ এসজেডিএর জুরিডিকশনে আছে, আর কিছুটা কাজ পুরসভা এনওসি দিলে ট্রান্সপোর্ট করবে, সেটা আমরা দিয়ে দেব। গাড়িগুলো ঢোকা বেরানো নিয়ে একটু নতুন প্ল্যান পদ্ধতি, একটু ডিজাইন করার বিষয়ে আলোচনা হয়েছে। তেনজিং নোরগে বাস টার্মিনাসকে নিয়ে আলোচনা হয়েছে যে প্রাইভেট ওনারদের তেনজিং নোরগে না, তিনবাত্তি বাস টার্মিনাসে যেতে হবে। কিছু গাড়ি আমরা তেনজিং নোরগেতে পাঠাবো, লোকাল বাস। আর ভলভো বাসগুলো পরিবহন নগরে যাওয়া, এবং 2 কোটি টাকা লাগবে ওর সারফেসটা তৈরি করতে। সেটা এসজেডিএর কাজ। এসজেডিএ সেটা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে পাঠিয়েছে, ট্রান্সপোর্ট সেটা ফাইন্যান্সে পাঠিয়েছে, ফাইন্যান্স লেভেলে আছে। সেটা কথাবার্তা আমরা বলছি, যাতে ওই টাকাটা স্যাংশন হয়ে গেলে বা পরিবহন নগর হয়ে গেলে এখানকার গাড়িগুলো বাইরে চলে যাবে। এই 3টে বিষয়। আর হিমুল ক্যাটেল ফিডের জমিতে আরেকটা টার্মিনাস করা, এই 4টা বিষয় নিয়ে আজকে মূলত আমাদের এতক্ষণ ধরে আলাপ আলোচনা হলো। আপনি কি দীর্ঘদিন থেকে পেটের বিভিন্ন সমস্যায় ভুগছেন, গ্যাসের সমস্যায় ভুগছেন? তাহলে আপনার জন্য সুখবর। এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে দিশারি হেলথ কেয়ার রায়গঞ্জ শাখায় নিয়মিত বসছেন হায়দ্রাবাদ থেকে আগত বিশিষ্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর রবি কিরণ পেরুমাল্লা। ডাক্তার রবি কিরণ পেরুমাল্লাকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509, 7477785512 এই নম্বরে।